তো এখন আমি রওনা দিচ্ছি। আমি যাচ্ছি ব্র্যাক ব্যাংকে। আজকে এটা আমি টেস্ট ট্রায়াল করতেছি আমার গোপ্রো ব্লগিং সেট আপের। 2 দিন পরে লাদাখ ট্যুর শুরু হবে, কিন্তু আসলে সেভাবে সেট আপটা টেস্ট করার সুযোগ পাই নাই। মাইকটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটা একটু চেক করা দরকার, প্লাস ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। তো আজকে যেহেতু একটু ব্যাংকে যাব, আজকে লাস্ট ব্যাংকিং ডে, আমার কার্ডটা তুলতে হবে। ডেবিট কার্ডটা এটিএম বুথে আটকায় গেছিলো, তো ওটা তুলতে যাচ্ছি। যে ভাবলাম যে এই ফাঁকে একটু সেট আপটা টেস্টও করে ফেলি। তো আমাদের প্ল্যান আমরা শ্রীনগর থেকে স্টার্ট করব আমাদের জার্নি। তো অনেকেই দিল্লি থেকে স্টার্ট করে। আমি এর আগেও নিজেও দিল্লি থেকে প্রায় 2বার গিয়েছি। দিল্লি থেকে শ্রীনগর একবার যাওয়ার অভিজ্ঞতা আছে, প্লাস মানালি 3বার যাওয়ার অভিজ্ঞতা আছে। সো আমার কাছে মনে হয়েছে যে দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত যাওয়ার যে অংশটা, ওটা আসলে পুরোটাই ওয়েস্টেজ। মানে ভিউ তেমন কিছুই নাই। প্রায় 250 থেকে 300 কিলো আপনাকে হুদাই টানতে হবে হাইওয়ের মধ্যে দিয়ে, এবং প্রচণ্ড গরম। সো এবার আমি প্ল্যান করেছি যে ওখান থেকে আমি যাব না। তো দিল্লি থেকে যাওয়ার একটা প্লাস পয়েন্ট ওখানে আপনার বাইকের রেন্টের প্রচুর বেশি। সো বাইক ভাড়া পাবেন, অনেক ভালো বাইক পাবেন ওখানে। আর শ্রীনগরে যেসব বাইক ভাড়া পাওয়া যায়, ওরা যেহেতু বেশিরভাগ সময় আপনার মোটামুটি লাদাখই ট্যুর দেয়, এছাড়া আর কোথায় যাবে। সো ওই বাইকের কন্ডিশনগুলো দ্রুত খারাপ হয়ে যায়। সো সেই তুলনায় দিল্লির বাইকগুলো আপনার মোটামুটি ভালো থাকে। বাট বাইক দেখে নিতে পারলে শ্রীনগরে ভালো বাইক পাওয়া সম্ভব। লাইক আপনি যদি লো মাইলেজের বাইক নেন, যেটা খুব বেশি আপনার এখনও রাইড হয় নাই, লাইক বিলো 10,000 কিলো, দ্যাট শুড বি ফাইন। সো এবার একটু রিস্ক নিয়ে আমি তাই শ্রীনগর থেকে বাইক নিচ্ছি, কারণ আমার তাহলে পুরো রাস্তাটাই সিনিক থাকবে। লাইক শ্রীনগর থেকে আমরা প্রথমে যাব কার্গিল থেকে লে থেকে একদিন আমরা পাংয়ং লেক ঘুরবো। পাংয়ং লেক একদিন ঘুরে আমরা চলে যাব মানালির উদ্দেশ্যে। সেখান থেকে মানালি থেকে আমরা আবার ধর্মশালা, হিমাচল প্রদেশের পাহাড়ের ভিতর দিয়ে পেঁচিয়ে পুচিয়ে আমরা আস্তে আস্তে চলে যাব কাশ্মীরের দিকে। ওখানে কাশ্মীরেও প্রায় গুলমার্গ, পেহেলগামে আমাদের 2 দিন সময় কাটানোর একটা ইচ্ছা আছে। এটা রাফ প্ল্যান, এনিথিং ক্যান চেঞ্জ। লাইক সিচুয়েশনের উপর বেস করে যদি কোনো জায়গা বেশি ভালো লাগে, ওখানে আমরা বেশি সময় দিতে পারি। সো বাট লে হয়ে যাব, দ্যাটস ফাইনাল। মানালির পরে রাস্তাটা আমরা কিভাবে যাব ওটা এখনও কনফার্ম না। যদি এরকম ইচ্ছা হয় যে কাশ্মীরে যে আমরা বেশিটা সময় কাটাতে চাই, তো সেক্ষেত্রে মানালি থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটা আমরা রাতেও রাইড দিতে পারি। একটু লম্বা রাইড দিয়ে অনেকখানি ডিস্টেন্স কভার করে ফেলতে পারি। বাট ওই রাস্তাটা কিন্তু সুন্দর আসলে, সত্যি কথা বলতে। ওটা রাতে রাইড দেওয়াটাও আমার এক প্রকার একটু মিস হয়ে যাবে রাস্তাটা দেখা। আমি নর্মালি পাহাড়ে রাতে রাইড দিতে অপছন্দ করি, কারণ সেক্ষেত্রে ভিউটা দেখা যায় না। শুধু আমি তো যাচ্ছি আসলে দেখতে। সো যদি রাইড দিয়ে চলে আসলাম, রাতে কিছুই না দেখলাম, তাহলে আসলে কি হলো। এনিওয়ে, বাই দ্য ওয়ে, একটা জিনিস বলতে ভুলে গেছি। আমি এনডি ফিল্টার লাগাইছি। এনডি ফিল্টার লাগানোর সুবিধা কি, আমি লো ফ্রেম রেটে এখন ভিডিও করতে পারতেছি। আপনারা হয়তো দেখতেছেন যে এই সাদা, এই যে হলুদ কালো যে দাগগুলো রাস্তার সাইডে, এটা মোস্ট প্রবাবলি একটু ব্লারি হয়ে গেছে। এই ব্লারি হওয়াটা একটু মোশন ব্লার ইফেক্ট দেয়, একটু দেখতে একটু কুল লাগে, দ্যাটস ইট। আর তেমন কিছুই না। সো এটা আনার জন্য আমি একটু কষ্ট করে একটা এনডি ফিল্টার লাগাই দিয়েছি আমার গোপ্রোর সাথে। সো দেখতে ভালোই লাগার কথা। আস্তে আস্তে বোরকা পরা মেয়ে দেখলেই ভয় লাগে রাস্তার মধ্যে, যে কখন দৌড় দেয়। অনেকদিন ধরে ঢাকায় প্রচণ্ড গরম। গত কদিন ধরে মানে 38-39 ডিগ্রি চলতেছে দেখলাম। আজকে একটু মেঘলা ওয়েদার, যদিও গরম কিন্তু কম না, আর হালকা মেঘলা ওয়েদার আছে, তো রোদের তেজটা পাওয়া যাচ্ছে না। অ্যান্ড দ্যাটস এ গুড টাচ। চিপাতে ঢুকাই দিই। হোপফুলি
আমি ওয়েদার ফোরকাস্ট দেখলাম যে আমি রাইড শুরু করার পরে, মানে যখন ঢাকা ছেড়ে যাব আমি, এরপর থেকে ওয়েদার ভালো হয়ে যাবে। এতদিন থাকলাম কষ্ট করে। ভাই একটু সাইড দেন ভাই, চলে যাই। আর আল্লাহরে, বৃষ্টি আসতেছে নাকি আবার? আমি তো রেইনকোট বা কিছু নিয়ে আসি নাই। আমার কিন্তু এখন অফিস চলে ভাই, দায় আমি অফিস বাদ দিয়ে ব্লগিং করতে বের হয়ে গেছি। আর কি বলা যায় রাইড নিয়ে? এখানে একটু মজার কর্নারিং করা যায়, একটু কর্নারিং করি। আমার ফ্রেন্ড অলরেডি, আরাফাত অলরেডি কিন্তু ইন্ডিয়াতে পৌঁছে গিয়েছে, আই হোপ। ওরা কালকে রাতে রওনা দিয়েছে বাংলাদেশ থেকে বাসে করে। ও আজকে কলকাতা থাকবে, কালকে বিকাল 5টায় হচ্ছে কলকাতা থেকে ওর দিল্লির ট্রেন। আর আমি হচ্ছে পরশু দিন, মানে শনিবার, এখান থেকে ডিরেক্ট দিল্লি ফ্লাই করব। দেন আমরা দিল্লি এয়ারপোর্টে গিয়ে মিট করবো দুইজন। ওখান থেকে আমাদের ট্রাভেল প্ল্যান বাকিটা সেম। ভুল করলাম নাকি ফ্লাইওভার দিয়ে, যে নিচে তো ফাঁকা ছিল। যাই দেখি কি হয়। পুলিশের বাইক রেখে দিচ্ছে এখানে। আসছে ভাই, পানি ফেলেন না। সো অলরেডি আমি ওখানে ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না। ওর সাথে যদিও একটা ইন্ডিয়ান সিম আছে, মোস্ট প্রবলি ইমিগ্রেশনে যারা আছে কিনা কে জানে সব। তাই আর আমি ঝামেলা করি নাই, ফোন টোন দেয় নাই। আরে কালা ধোয়ারে, ভয় লাগে কখন চাপা দেয়। দেখো এই গাড়িটা কেন বাম্পারটা ব্লক করে দিল। একটা সিএনজি রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। এমএস মেহেদি নাকি? না, আমার একটা ফ্রেন্ড আছে এমএস মেহেদি, এরকম গেঞ্জি পরে বাইক চালায়। অবশ্য চালায় হচ্ছে সিবিআর, সো এটা তো এফজেড।